গঙ্গা ভার্সেস মঙ্গা। দিওয়ালি সেলিব্রেশন। একদিন মঙ্গা হাতে মোবাইল নিয়ে ইউটিউব দেখতে দেখতে কিছু কেমিক্যাল মেশাচ্ছিল। তাই দেখে গঙ্গা ওখানে এসে, কি হলো তোর? ইসরোর সায়েন্টিস্টদের মতন কি সব মেলাচ্ছিস? আমাদের মোদিজি শুরু করেছে না শাশুড়ি মা, আত্মনির্ভর বলে, তাই করছি। আমি বাজি বানিয়ে সেগুলো বিক্রি করে খুব টাকা কামাবো। এই বলে নিজে নিজে খুব হাসতে থাকে। এই শুনে গঙ্গা, তোকে কি রোগে ধরলো? যখনই দেখো লোভে পড়ে বেশি টাকা রোজগারের কথা বলিস। শহরে গিয়ে বিক্রি করে বেশি টাকা পাবে, তাই এইসব করছিস, তাই না? এটাকে আত্মনির্ভর বলে। বড় বড় কথা বলছো, কোনো নতুন নতুন ঝামেলা আবার করবি তুই। এই শুনে মঙ্গা নিজের তৈরি লঙ্কা বাজি উঠিয়ে গঙ্গাকে দেখিয়ে, এই বাজিতে থাকা পটাশিয়াম আমাদের ক্ষেতের, অ্যালুমিনিয়াম আমাদের জানলার উপরের, ফসফরাস আমাদের বাগানের, তাই এটা আমাদের জন্য খুব সোজা শাশুড়ি মা। এইভাবে মঙ্গা খুব অহংকারের সঙ্গে হিরোইনের মতন কথা বলতে থাকে। তোকে শুধরাতে আসা আমার বোকামি, যা ইচ্ছা কর, আমার কি? এই বলে ওখান থেকে চলে যায়। কিন্তু মঙ্গা ওখানে বসে বাজি বানাতেই থাকে। কিছুক্ষণ পর মঙ্গা ভাবে, হে ভগবান, সকাল থেকে চেষ্টা করছি কিন্তু এইটুকুই হয়েছে। এভাবে চললে আমি কি করে বাজি বিক্রি করব? এই বলে ভাবতে থাকে। এর মধ্যে ওর একটা আইডিয়া আসে, আর তখনই ওর বন্ধু চিনি সুজাতার কাছে যায়। আমার প্রিয় সুজি, আমাকে বাজি বানাতে সাহায্য কর না, আমি তোকে 1 কিলো চিনি দেব। চিনির কথা শুনতেই সুজাতা রাজি হয়ে মঙ্গাকে সাহায্য করতে যায়। এইভাবে দুজনে মিলে বাজি বানাতে শুরু করে। কাজ করার সময় সুজাতার মনে একটা প্রশ্ন জাগে, আরে মঙ্গা, এই বাজিগুলো সত্যিই ফাটবে তো? আমার তো সন্দেহ হচ্ছে। কি আজে বাজে বলছিস, কেন সন্দেহ হচ্ছে? একবার চিন্তা কর, আমরা নিজের ইচ্ছা মতন কেমিক্যাল মিলাচ্ছি। তোকে জিজ্ঞাসা করলে ইউটিউবের ভিডিও দেখাস, আর না তো বচ্চনজির মতন বড় বড় কথা বলিস। একবার বাজিটা জ্বালিয়েই দেখি না। তুই একদম পাগলি। মঙ্গার নাম শুনেছিস? শুধু নাম না, এটা একটা ব্র্যান্ড। তোর জন্য একটা বাজি ফাটাচ্ছি, দাঁড়া। এই বলে খুব কনফিডেন্সের সাথে বাজি বার করে জ্বালায়, কিন্তু জ্বলে না। এই দেখে সুজাতা, ইরে মঙ্গা, এইসব বলে বড় বড় কথা বলিস, তোর বাজি তো পিস। এই বলে মঙ্গাকে ঠাট্টা করে। তখন মঙ্গা ওকে চুপ করাতে করাতে বলে, আরে আরে, এতে হয়তো কেমিক্যাল কম হয়ে গেছে। এখন দেখ এই বাজিটা কেমন জ্বলবে। এই বলে অন্য বাজিতে আগুন লাগায়। আগুন লাগাতেই চরকি ঘুরতে থাকে। তাই দেখে দুজনে খুব খুশি হয়। কিন্তু ওই বাজি শুধু ঘুরছিলই না, খুলেও যাচ্ছিল, আর ঘুরতে ঘুরতে ওপরে উঠে সারা বাড়ি ঘুরতে থাকে। এই দেখে সুজাতা ভয় পায়। এটা কি হলো? এভাবে উঠছে কেন? মনে হয় কেমিক্যাল বেশি হয়ে গেছে। ওই বাজিটা ঘুরতে ঘুরতে বাকি বাজির উপর পড়তেই সব বাজি একসাথে ফাটতে শুরু করে। মঙ্গা আর সুজাতা ওখানে আটকে পড়ে। ওরা দুজনে ভয়ের চোটে চেঁচাতে থাকে, আরে হে ভগবান, আমাদেরকেও বাঁচাও, বাঁচাও। যখনই দেখো আমাকে বিপদে ফেলে, আমাকে কেউ বাঁচাও, আমি 1 কেজি চিনি দেব। ওদের চেঁচানো শুনে গঙ্গা তাড়াতাড়ি ওখানে এসে নিজের জাদুর বলে সমস্ত আগুন নিভিয়ে দেয়। আর তখন ওরা দুজনে এসে গঙ্গাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ শাশুড়ি মা,
সরি শাশুড়ি মা, আর কখনো কোনো নতুন কাজে নাক গলাবো না। এই সব কাজ সব সময় এক্সপার্টের সাথেই করব। বাচ্চারা, তোমরাও বাজি সব সময় বাড়ির বড়দের সামনেই জ্বালাবে, ঠিক আছে? এই দেখে গঙ্গা, চল, এখন তো বুদ্ধি হলো। চল, কাল দিওয়ালি, আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে মিষ্টি বানিয়ে দিওয়ালি সেলিব্রেশন করব। পরের দিন সবাই মিলে দিওয়ালি সেলিব্রেশন করে। বাচ্চারা, তোমাদেরও হ্যাপি দিওয়ালি। বিকেলবেলা বাজি ফাটানোর সময় কাজ করছিল, আর কেউ দরজায় কড়া নাড়ছিল। কে? কি দরকার? এই বলে গঙ্গা বাইরে এলো, আর বাইরে একটা বুড়ি মহিলাকে দেখলো আর ভাবলো, কাকে চাই তোমার? এখানে কোনো চাঁদা টাদা হবে না। তখনই বুড়ি মহিলা বলল, না না, আমি চাঁদার জন্য আসিনি, আমি তো মঙ্গার কাছে এসেছি। আচ্ছা, শাশুড়ি মার তো অনেক জানাশোনা। শাশুড়ি মা বাইরে গেছেন, পরে এসো। এই বলে সে ভিতরে যাচ্ছিলই, আর তখনই বুড়ি বলল, শোনো বৌমা, আমি কাশি যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরবো না, তাই জন্য মঙ্গার দেওয়া সোনার হার ফেরত দিতে এসেছি। হাড়ের কথা শুনেই গঙ্গা খুশি হয়ে দেখতে থাকলো। কি সুন্দর এই হারটা! শাশুড়ি মা আসার আগে আমাকে এই হারটা নিয়ে এখান থেকে ওনাকে ভাগাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভেতরে আসুন, আপনাকে কফি বানিয়ে খাওয়াচ্ছি। ও ওনার সাথে ভালোভাবে কথা বলতে থাকে। শাশুড়ি মার একটু আসতে সময় লাগবে, উনি বলে গেছেন যদি কেউ ওনার জন্য কিছু নিয়ে আসে তো আমাকে নিয়ে নিতে। যদি আপনি আমাকে দেন তো ওটা ওনার কাছেই পৌঁছে যাবে। এই বলে হারটা নেবার জন্য হাত পাতে। শোনো, এই হারের ব্যাপারে, আরে আমি কেন জানবো না, শাশুড়ি মা আমাকে অনেকদিন আগে বলে দিয়েছে। এই বলে হারটাকে দেখতে থাকে। ঠিক আছে, তাহলে আমি চললাম। এই বলে ওই বৃদ্ধ ওখান থেকে চলে যায়। গঙ্গা ওই হারটাকে দেখতে থাকে, আর আয়নার সামনে গিয়ে ওই হারটা নিজের গলায় পড়ে। গঙ্গাকে হারটা দিয়ে যাবার পথে ওই বুড়ির মঙ্গার সাথে দেখা হয়। আরে, কোথা থেকে আসছো মাঙ্গাম্মা? চলো চলো, আমার বাড়ি চলো। আমি তোমার বাড়ি থেকেই আসছি। আমার বাড়ি থেকে আসছো? হ্যাঁ, তোমার দেওয়া হারের জন্য আমার বৌমা আমার ছেলের সাথে খুশি মতন থাকছে, আর আমাকেও দেখছে। এর এখন আর কোনো কাজ নেই, তাই ওটা তোমাকে ফেরত দিতে এসেছিলাম। তুমি ছিলে না তো, তাই তোমার বৌমাকে দিয়ে এসেছি। কি? আমার বউকে দিয়ে দিয়েছো? শুনে